গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ভিডিওটি দেখতে দেখতে প্রথমে তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। যাই হোক, সকালবেলা দেখো ঘুম থেকে উঠে অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে বেলা হয়েই ঘুম থেকে উঠেছি। তারপর ফ্রেশ হয়ে চা খেয়ে আমি আসলাম বিছানাটা তুলতে। বিছানাপত্র তুলবো, তুলে একটুখানি হালকা কাজ আছে। আজকে আমার একদমই বেশি কাজ নেই, প্রচণ্ড পরিমাণ হালকা কাজ। অনেক দিন পর আজকে এত হালকা কাজ আর একটু রেস্টও পাওয়া যাবে। তো আগে সকাল সকাল বিছানাটা তুলে ফেলি। আর বিছানা থেকে যে আমি কালকে কম্বলগুলো তুলে রেখেছিলাম, মানে লেপের কাভারগুলো, তো ওগুলোকে আজকে আমি ধোবো, ধুয়ে পরিষ্কার করব। আমার বিছানার একটা, দাদার একটা, বাবার একটা, তো 3টে কম্বল আজকে আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো আজকে আর আমি বালিশের কাভারগুলো খুললাম না, দেখি দু একদিন পর আবার সব কিছু ধুয়ে দিতে হবে আমাকে, তো একটু টাইম লাগবে। তো যাই হোক, কালকে রাত্রে আমি ফোনটা চার্জে দিইনি, আমার আগের ফোনটা, তো ওই ফোনটাকে এখন সকাল সকাল একটু চার্জে দিয়ে নিলাম, কারণ ফোনটাতে চার্জ নেই, কখন অফ হয়ে যাবে বলা যায় না। খুব একটা বেশি ইউজ হয় না ওই ফোনটা এখন। তো ফোনটাতে রিচার্জও ফুরিয়ে গেছে, ভাবছিলাম একটু রিচার্জ করব, দেখা যাক কি করা যায়। তো ফোনটা চার্জে দিয়ে নিলাম। বিছানাপত্র এখন পরিষ্কার আমার হয়েই গেল। এখন কোলবালিশটাকে জায়গা মতো রেখে দিলেই হয়ে যাবে আমার বিছানাপত্র পরিষ্কার। তো এই তো আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর বাবাদের বিছানাও আমি আগে গুছিয়ে নিয়েছি। তারপর আছে ওই যে চেয়ারে কয়েকটা জামা কাপড়, এগুলোকেও গোছাতে হবে। তো বাকি সব বিছানাও হয়ে গেছে। আর এখন আসলাম হচ্ছে জামা কাপড় গোছাতে। আর ওই যে দেখো আলনার মধ্যে একটা নীল কালারের শার্ট ঝুলছে, এগুলো হচ্ছে আমার বাবার কাজ। প্রত্যেক দিন আমি আলনা সব কিছু গুছিয়ে রাখবো, রাখার পরেও বাবা এই যে প্রত্যেক দিন যেগুলো ইউজ করবে, ইউজ করে আলনার মধ্যে এগুলো এভাবে রেখে দেবে। আর এটা আমার প্রচণ্ড বিরক্তিকর লাগে। আমি প্রত্যেক দিন কথা বলি, তারপরেও কানে শোনে না। তো যাই হোক, যেভাবে রেখেছে থাক, আমি একটু পরে ঠিক করে রেখে দেবো, আবার ঠিক কালকে যেমন আছে তেমন করেই রেখে দেবে। আমি গুছিয়ে রাখলে কি হবে, এরা ঠিকই এলোমেলো করে সব সময় জিনিসপত্র রাখে, সেটা আমার একদমই ভালো লাগে না। তো আমি এর জন্য মাঝে মধ্যে রাগ করে জিনিসপত্র গোছাই না, এলোমেলোভাবেই থাকে। আর তখনকে মানে কি বলবো, যখনকে আমি ঘর দুয়ার গুছিয়ে টনটনা করে রাখি, তখনকে কিন্তু বাড়িতে আমাদের আত্মীয় আসে না। ঠিক যখন আমি রাগ করে জামা কাপড় বা যে কোনো জিনিসপত্র গোছাবো না, ঠিক তখনই বাড়িতে দেখবে সারা দিন মানুষজন আসছে। আর কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, সব বিছানাপত্রও তোলা হয়ে গেল, জামা কাপড়গুলোও গোছালাম, সাথে আরও টুকটাক কিছু কাজ ছিল সেগুলোও করলাম। করে তারপর আসলাম সুপারিগুলো রোদ্রে দিতে। তো এই হচ্ছে বিনা কর্ষণে ভুট্টা চাষের ব্যানারটা লাগানোর জন্য এনেছিল। আর এখানে কিছু কিছু জমির মালিকের নাম লেখা আছে। তো এই বোর্ডটাই লাস্ট বাড়িতে আছে। আর আমাদের সুপারি রোদে দেওয়ার মতো আপাতত কোনো কিছু নেই, সেজন্য আমি এই জিনিসটাতেই সুপারিটা রোদে দিতে এসেছি। আর আমার পেছনে যে একটা লাল রঙের ডালা আছে, ওটাতে কিন্তু আমার মা বড়ই শুকাতে দিচ্ছে। দেখো, কিছু কিছু বড়ই আছে, আমার মা এবার খুবই কম পরিমাণে বড়ই শুকাচ্ছে, খুব বেশি একটা নেই, হালকা করে যতগুলো আছে, মানে কিছুটা নিজেদের জন্য আর কিছুটা একজন নেবে। ওদের বাড়িতে নাকি প্রচণ্ড পরিমাণ বাদরের অত্যাচারে বড়ই কোনো কিছু শুকাতে পারে না। মানে ওটা হচ্ছে আমার দাদা যে দোকানে কাজ করে সেই দোকানের মালিকের বাড়ি। ওরা মানে আমাদের বাড়ি থেকে অন্য একটা পাড়ায় থাকে, তো ফরেস্টের পাশে বাড়ি। তো ওদের বাড়িতে কোনো জিনিস রোদ্রে মেলে দিতে পারে না। রোদ্রে মেলে দিলেই মানে বাদরের অত্যাচার প্রচণ্ড পরিমাণে। আমি ওদিকটায় কদিন আগেও গিয়েছিলাম, তখনকে গিয়ে দেখেছিলাম যে রাস্তার পাশে যখন ছাগলগুলো বাঁধা থাকে, আর বানরগুলো গিয়ে ওই ছাগলকে চড় মারে, দেখে এতটা হাসি পায় মানে বলার মতন না। আর ওদের প্রত্যেকের বাড়িতে সারা দিন বানর অত্যাচার করে। আমাদের ঘরের যে এই যে চাল আছে, চালের ফাঁকাগুলো কিন্তু বেশ সুন্দর আরাম আয়েসে থাকে, কোনো কিছু ঢুকে না। আর ওদের এইগুলোর মধ্যে নেট দিতে হয়, কাপড় দিয়ে বন্ধ করতে হয়, কত কিছু জ্বালা। না হলে বানরের অত্যাচারে কোনো কিছু থাকে না। ওখানে আমাদের আরও একজন আত্মীয় আছে, তো ভাগ্নি আছে, ওদের বাড়িতে গেলে ও বলে, মাসি জানিস এরকম এরকম হয়, ঘরে রুটি বানিয়ে রাখতে পারি না, কোনো কিচ্ছু থাকে না বানরের অত্যাচারে। তো ওরা বানরের অত্যাচারে যে কোথায় যাবে কিছুই বুঝতে পারে না। এত যদি অত্যাচার করে বানর, তাহলে কিভাবে হয় বলো তো। তো যাই হোক, দেখো বানরের গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। এই হচ্ছে দেখো, দুটো কম্বল মানে ধুয়ে দেওয়া হয়ে গেছে। এই দুটো হচ্ছে লেপের কভার, আর ওটা হচ্ছে শুধু পাতলা কম্বল একটা। তো এই দুটো লেপের কভারের মধ্যে একটা আমার, একটা বাবাদের। তো দেখো, লেপের কভার কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। তারপর স্নান করে আমি চলে এসেছি খেতে। আমি এই কয়েকদিন আর ঠাকুর পূজা দেবো না, ঠাকুর পূজাটা মা দেবে। এই কয়েকদিন আমার শরীরটা ভালো নেই,
তো যাই হোক, আজকে সকালবেলা না, সরি, দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এই লাফা শাক, তারপর পাঁপড়, সঙ্গে আছে ডাঁটা দিয়ে ডাল, আর হচ্ছে গিয়ে কুমড়োর ডগা দিয়ে আলু দিয়ে অল্প একটু মাছ দিয়ে ঝোল। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। আর আমি এই খেতে বসেছি, আর এসেছে পার্সেল, পাশের বাড়ি ভাস্তি এসে ডাকছে, পার্সেল এসেছে। তো আমি বললাম তুই একটু টাকা দিয়ে পার্সেলটা নিয়ে নে, আমি আসছি, টাকাটা নিয়ে খেয়ে দে। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আজকে একটু অফ টাইমেই খেতে বসেছিলাম, মানে তাড়াতাড়ি খেতে বসেছি, অনেকটা পরিমাণ তাড়াতাড়ি। তো এই তো চলে এসেছি পার্সেলটা নিতে, কিন্তু টাকা তো আমার কাছে খুচরো নেই, আর ওর কাছে যে খুচরো ছিল সেটা দিয়ে ও নিয়ে নিয়েছে। এই ক্রিমটা আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তো ওদের ফোনে সেদিনকে সবাই দেখছিল, তো আমার ফোনে ছিল না অ্যাপটা ডাউনলোড করা, নতুন ফোনে অ্যাপটা ছিল না, পুরোনোটাই ছিল, তো পুরোনোটা ঘরে ছিল। তো ওদের ফোন থেকে আমি অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, আর এই তো ক্রিম এসেছে। আর ও বাক্স প্যাকটা খুলে সব জঙ্গলে ফেলে দিয়েছে, মানে পোড়া দিয়ে দিবে একবারে। ক্রিমটা মার্কেটে অনেকটা পরিমাণ দাম নেয়, সেজন্য আমি অনলাইন থেকে নিয়ে এসেছি। ছোট ক্রিম মার্কেট থেকে আনলে 350 টাকার মতন পড়ে যায়, আর অনলাইন থেকে 250 টাকায় আমার হয়ে গেল। তো 100 টাকা আমার সেভ হয়ে গেল। তো আমি ক্রিমটা নিয়ে আসলাম, আর আমি খুলে দেখছি ভেতরটা ঠিকঠাক আছে কিনা। ওপরে তো বাক্সটা ঠিকই আছে, ভেতরে ক্রিমের কৌটোটা ঠিকঠাক আছে কিনা, সেম ক্রিম আছে কিনা সেটাই আমি চেক করছিলাম। তো এই হচ্ছে লোটাসের আমার পিঙ্ক গ্লোর ক্রিমটা, যেটা আমাকে খুব ভালোভাবে শ্যুট করেছে, আমার স্কিনটা আগের থেকে অনেকটা ভালো করেছে। আগে আমার স্কিনটা খুবই খারাপ ছিল, তো এই ক্রিমটা ইউজ করার পর আমার স্কিনটায় আমি অনেক উপকার পেয়েছি। তো যাই হোক, ক্রিম টিম অনেক দেখা হলো, আর এই তো হাওয়া চলছে অল্প অল্প করে, আর হাওয়ার জন্য বাড়িতে কি অবস্থা। আর এই যে চেয়ারটার পাশে কাগজের কুচি কুচিগুলো দেখছো, এগুলো কিন্তু সবটা ক্রিমের বাক্সর কাগজ। এটা আমি বসে বসে এখানে কুচি কুচি করছিলাম, আর বাবা এসে আমাকে খুবই বকা দিয়েছে, এগুলো তোর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, সবসময় এরকম সেরকম করতে থাকিস। তো যেমন গাছ থেকে পাতা পড়েছে, তেমন আমি কাগজপত্র কুচি কুচি করে ফেলেছি, কাগজপত্র আর কি, ওই ক্রিমের বাক্সটা। তো এগুলোকে কুচি কুচি করা তো আমার হয়ে গেছে, এখন যাই উঠানটা আগে ঝাড় দিয়ে পরিষ্কার করি, না হলে আরও বকা খাবো। বেলাও অনেকটা হয়েছে, এখন উঠানটা আমি ঝাড় দিয়ে দেবো, ঝাড় দিয়ে দিলে আমার কিন্তু আপাতত কাজ শেষ। ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর এই কম্বলগুলো তুলতে হবে, তারপর ওইদিকে আরও জামা কাপড় আছে, ওগুলোকেও তুলতে হবে। দেখ করতে করতে অনেকটাই জায়গা ঝাড় দেওয়া হয়ে গেল। আর ওই চেয়ারটা ওইখানে নেওয়া হয়েছে শুধুমাত্র সিম গাছ থেকে সিম পাড়ার জন্য। সিম গাছটা এতটাই উঁচুতে উঠে গেছে যে সিম পাড়া যায় না ঠিকঠাকভাবে, কী আর করব, কোনো কিছু করার নেই। তো এই হচ্ছে জাবরাপট্টি, এত কিছু, এগুলো এখন ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে আমি একটু যাব ওই দিকটায়। আর ঝাড় দিয়ে পরিষ্কার করার অনেকটা পর দেখো আজকের হাওয়া ছেড়েছে প্রচণ্ড পরিমাণে, আর এত রাস্তার ধুলো টুলো সব কিছু উড়ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। তো চারপাশটার এই হচ্ছে অবস্থা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। টাটা।